টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক গলিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। এই বিষয়ে আরও জানাতে সচিবালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহ ইমন। ইমন, ভোর থেকে রাজধানী জুড়ে বৃষ্টি, জনভোগান্তি চরমে। আপনি সচিবালয়ে আছেন, কেমন দেখছেন সেখানের অবস্থা? যারা আছেন সেখানে ঠিক মতো অফিসে আসতে পেরেছেন কিনা, আর সামনের সড়কগুলোর অবস্থা কি? কিছুটা বিপর্যস্ত এই জলাবদ্ধতার কারণে। কিছুটা প্রভাব কিন্তু প্রশাসনিক যে প্রাণকেন্দ্র রয়েছে সচিবালয়, সেখানেও কিছুটা পড়েছে। কারণ আমরা দেখেছি যে সকাল থেকে যে সচিবালয়ের যে কর্মকর্তা কর্মচারী রয়েছে, মুষলধারে বৃষ্টির কারণে এবং জলাবদ্ধতার কারণে যেমন অফিসে আসতেও অনেকে দেরি হয়েছে, এবং সচিবালয়ের যে ভিতরে রয়েছে, ভিতরের যে রাস্তাগুলো রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 2 থেকে 3 ফিট পর্যন্ত পানি কোনো কোনো রাস্তায় উঠে গিয়েছে, এবং টানা মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে এখানে যে ড্রেনেজ সিস্টেম রয়েছে, সেই ড্রেনেজ সিস্টেম আসলে সেইভাবে কাজ করছে না। যে কারণে ভিতরের যে সড়কগুলি রয়েছে সেগুলো মোটামুটি পুরোটাই পানির নিচে রয়েছে এই মুহূর্তে। তো আমরা গণপূর্ত এবং গণপূর্ত বিভাগের কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছে যে আসলে এই জলাবদ্ধতার মূলত কারণ যে সচিবালয়ের যে ড্রেনেজ সিস্টেম রয়েছে সেগুলো যথেষ্ট ভালো, কিন্তু বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। টানা বর্ষণের ফলে পানিটা যাওয়ার মতো সময় পাচ্ছে না, যে কারণে কিন্তু এই জলাবদ্ধতার তৈরি হয়েছে। এবং আমরা দেখেছি যে প্রশাসনিক এবং দাপ্তরিক কাজগুলি কোনো বিঘ্ন ঘটেনি, তবে ভিতরের যে দর্শনার্থী বা সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী যারা চলাচল করে, সেই চলাচলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিঘ্ন তৈরি হয়েছে। কারণ সবগুলি সড়কই কিন্তু পানির নিচে এখন ডুবে রয়েছে। তবে কর্মকর্তারা বলেছেন যে যে সচিবালয়ের যে গণপূর্ত বিভাগ তারা কাজ করছে, এবং ড্রেনেজ সিস্টেম বৃষ্টিটা যদি থেমে যায় চলে যাবে বা দূর হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। কিন্তু টানা বর্ষণের কারণে মূলত এই জলাবদ্ধতা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা বিপর্যস্ত সচিবালয়ের ভিতরেও। হিমাদ্রি। ইমন, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।